হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা মিনি ড্রেজার দিয়ে পুকুর থেকে বালি তুলি। তো আজকে আপনাদের সম্পূর্ণ সেটআপটি দেখাবো, কিভাবে আমরা সেটিং করি এবং কিভাবে বালি তুলি। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই যে বোট বাঁধার কাজ চলতেছে, আমরা খুব দক্ষতার সাথে এই কাজগুলো করে থাকি। আর এইটার উপরে দুইটা তিনটা মেশিন উঠবে, যে মেশিনটা দিয়ে আমরা যে মেশিনটা আমরা এখন বোটে উঠাচ্ছি। উঠানোর পরে আমরা এটাকে সুন্দর করে সেটিং করব। সেটিং করার পরে আমরা এটাতে সুন্দরভাবে করে বালু কাটার চেষ্টা করব, দেখা যাক কত দূর কী করতে পারি। তো আমাদের মেশিন একটা বোটের উপর উঠানো হয়ে গেছে, আর একটা উঠাইতে হবে। তো আমাদের অভিজ্ঞ মিস্ত্রিরা খুব দক্ষতার সাথে এই কাজগুলো করে। তো দেখতেছেন মেশিনটা অতি তাড়াতাড়ি মেশিনটা বোটে উঠে গেল। এখন হয়তো অন্য কাজ করবে। মেশিনটা ঠিকঠাকভাবে পাতায় নিচ্ছে। তো মেশিনটা ঠিকঠাক মতো পাতানো হয়ে গেছে। এখন আরেকটা মেশিন উঠানো হবে, যে মেশিনটা দিয়ে মূলত বালু কাটা হবে। তো এই যে মেশিনটা নিয়ে আসা হচ্ছে উঠানোর জন্য। আমরা দুইটা কাঠের মাধ্যমে মেশিনটা বোটের উপর উঠাচ্ছি। তো ওইখান দিয়ে মেশিনটা নিতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে নেওয়ার চেষ্টা করতেছি। তারপরে আমাদের অবশেষে মেশিনটা উঠাতেই পারতেছি বলে মনে হচ্ছে না, অন্য সিস্টেম উঠাইতে হবে। মেশিনটা এখন উঠাচ্ছি। মেশিন উঠানোর জন্য অন্য পদ অবলম্বন করতে হবে। তো দেখতেছেন এখন আমরা অন্য একটা চিন্তা ভাবনা করতেছি কোনভাবে উঠানো যায়। দেখাই দিতেছি যে এইভাবে ঠেলা দিতে হবে। তো মেশিনটা উঠানোর জন্য কাজ করতেছিলাম। অবশেষে আমরা মেশিনটি উঠাতে পারছি। তারপরে দেখেন মেশিনটা কিভাবে ফিটিং করা হয়। তো এই মেশিনটা এখন উঠানো হয়ে গেছে। এবার দেখতে হবে মেশিনটা কোন জায়গা মতো বসবে। জায়গা মতো বসানোর জন্য আমরা সব কাজগুলো করতেছি। তো দেখেন তিনজনে কিন্তু এই কাজগুলো করতেছি, অনেক কষ্ট হয় ভাই কাজগুলো করতে। তো মেশিনটা উঠানো হয়ে গেছে, এখন এটাকে পাতানোর পালা। তো আমরা যে টানের জায়গা মতো নিতেছি, নেয়ার পরে জায়গা মতো পাতানোর চেষ্টা করতেছি। তো আমাদের মেশিন একটা পাতানো হয়ে গেছে, আর একটাকে ফিটিং করব। তো আমরা ফিটিং করা কাজ করতেছিলাম। তো ফিটিং করা হয়ে গেছে, এখন করব। তো বুঝলাম আমাদের মেশিন পাতানো ঠিক হয়ে গেছে। এখন আমরা বোটটা ভাসায় দেখব যে ঠিক আছে কিনা।
তো আমরা বোট ভাসানোর জন্য বোটের বান্ধন টান্ধন খুলে বোটটাকে পানিতে ভাসানোর চেষ্টা করি। অবশেষে আমাদের বোটটা কিন্তু পানিতে ভেসে গেছে এবং সব কমপ্লিট, সব ঠিকঠাকই আছে। তো আমরা এখন অন্য কাজগুলো করব। কাজগুলো খুব দক্ষতার সাথে করতে হয়, অনেকটা সময় লাগে, অনেকটা পরিশ্রম হয়। তো আমাদের ভিডিও যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট করেন। এখন এই যে মেশিনটা ফিটিং করতেছি, একটা 16 ঘোড়া, একটা 32 ঘোড়া, 4 ইঞ্চি হেভি পাম্প। তো এটা দিয়ে আমরা মূলত বালি কাটি, আর আরেকটা দিয়ে পানির ফোর্স দিই। একটা হচ্ছে হুইল, আর একটা হোস পাইপ, একটা ফোর্সের পাইপ, দুইটা। একটা দিয়ে পানি প্রেশার দেওয়া হয়, আর একটা দিয়ে পানি শোষণ করা হয়, টানা হয়। তো যেটাতে পানি টানা হয় এটা 16 ঘোড়া ইঞ্জিন, মূলত বালি ওঠে। পাইপটা ফিটিং করব। এই যে এখন পাইপ ফিটিং করতেছি। পাইপটা ফিটিং করা হয়ে গেলে আমাদের মেশিন স্টার্ট হবে। এই যে পাইপটা ফিটিং হয়ে গেছে, আমরা এখানে একটা বিল্ডিং ভরার কাজ করব। এই যে আমাদের পাইপ ফিটিং করা হয়ে গেছে। তো ভিডিওটা দেখাতে পারিনি হয়তো সমস্যার কারণে। আমাদের কাজ প্রায় অনেকটাই কাছে গেছে, কাজটা অর্ধেক শেষ হয়ে গেছে।